রিসেন্টলি এই বাইকটা আমার নেওয়া হয়েছে থেকে মোটামুটি দেখবেন ভিডিওতে এই বাইক নিয়ে আমি রাইড করতেছি আর বাইকটা মোটামুটি ভালোই 80-তে গাড়ি চালাচ্ছি ভালোই লাগতেছে কারণ ব্রেকিং আপনি যতই গতি তুলেন না কেন যদি ব্রেকিং সিস্টেম ভালো না হয় আপনি গতি তুললে আপনি জিরো দিন শেষে আপনি জিরো এটাই হচ্ছে বাস্তবতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার এমআই। আপনারা অনেকে হয়তো আজকে আমার এই হ্যান্ডেল এই গাড়ি দেখা ভাবতে পারেন যে ভাই কেন আজকে এই গাড়ি চালাচ্ছি, সকল কিছুই আজকে বলবো এই ভিডিওতে। তো তার আগে এই গাড়ির ফুয়েলের একদমই মনে হচ্ছে আমার ফুয়েল নিতে হবে। তো তার আগে একটা কোনো আগে যে পাম্পের থেকে আমি তেল নিতাম সবসময় দেখতেন ওই পাম্পে এখন যাব, ডেলে গিয়ে আগে কিছু তেল নিব, হয়তো অল্প কিছু তেল নেওয়ার পর তারপর বিস্তারিত বলার জন্য অবশ্যই 300 ফিটের থেকে একটু আগাবো। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সামনে শাহাব ফাতে আলী এক্সক্লুসিভ দেখা যাচ্ছে আর সেনাবাহিনীর গাড়ি আজকে খুব ফায়ার দেখতে পাচ্ছেন। আফাতে আলী এবং সেনাবাহিনী গাড়ি দুজনকে হর্ন দিয়ে কে কার আগে যাবে সেটা ট্রাই করতেছে। মূলত ব্যাপারটা এরকম না, জ্যামের ভিতরে একটু হর্ন না দিলে দেখা যাচ্ছে চাপ খাইতে হয়, সো এর জন্যই আসলে হর্নটা দিচ্ছিল। সো কেমন আছেন সবাই, কে কোথা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই জানাইতে ভুলবেন না কমেন্ট করে। আর আপনারা কোন অঞ্চলে কীরকম ঠান্ডা পড়ছে সেটাও আপনারা জানাবেন। আর এইদিকে আমি ঢুকে গেলাম হর্ন বাজানোর নিষেধ এলাকায়, যেহেতু এটা হচ্ছে এয়ারপোর্ট এলাকা। জসীমউদ্দিন থেকে শুরু করে দিয়েছে হচ্ছে আপনার জসীমউদ্দিন থেকে হর্ন বাজানো নিষেধ, হর্নমুক্ত এলাকা আপনার ঘোষণা করছে। চলুন যাই আগে তেল নেই। ওকে, সিরিয়াল কমই আছে, দুইটা সিরিয়াল, একটা সিরিয়ালে যাই দেখি কিভাবে তেল পাই। 500 দিবেন? কত দিছেন? 520? আচ্ছা দেন, 500 বলছি। আচ্ছা দেন দেন, সমস্যা নেই, দেন। হ্যাঁ হ্যাঁ, টাকা রাখছি পকেটে, দিচ্ছি। আর 20 টাকা পাবেন, দিচ্ছি দিচ্ছি ভাই, দিচ্ছি। তো ঘটনা যেটা হয়েছে, বাইরে বলছিলাম আসলে আমি 500 টাকার তেল দিতে, বাট উনি হয়তো আনফর্চুনেটলি শুনে নাই, 520 টাকা তেল দিয়ে দিছে। অন্যান্য কান্ট্রিগুলিতে হয় আপনি ব্রিজের উপর আসলে কোনো জ্যাম থাকা যাবে না, রানিং থাকবে, তাহলে ব্রিজটা দীর্ঘস্থায়ী হয়। আর আমাদের বাংলাদেশে এসে আপনার ব্রিজের উপরে হচ্ছে দুনিয়া জ্যাম থাকবে, ব্রিজ বলেন আর নিচে বলেন উপরে বলেন সব দিক দিয়ে হচ্ছে জ্যাম। ব্রিজের দীর্ঘায়ু কীভাবে হবে বলেন? যদি ব্রিজের উপর জ্যাম থাকে তাহলে ব্রিজের লোড ক্যাপাসিটি থেকে বেশি যখন হয়ে যাবে ব্রিজের তো ক্ষতি হবেই। এখানে রাখছে দূরত্ব বজায় রাখুন, বাট এই গাড়িটা যদি গিয়ার ফালানো থেকে নিউট্রাল করে ফেললে গাড়িটা অনায়াসে পিছিয়ে চলে আসবে। এর জন্য একটু দূরে থাকার দরকার, একটু গ্যাপ রাখা, যেমন হচ্ছে গাড়ি এক্সেলারেটর এবং হচ্ছে ক্লাসে যেমন গ্যাপটা থাকে, এই গ্যাপ রেখে হচ্ছে এরকম গ্যাপ রেখে হচ্ছে গাড়ি চালানো দরকার, না হয় দুর্ঘটনার শিকার হতে পারে। সামনে যে আলম কার্গো সার্ভিস সেন্টার, তো মোটামুটি একটা ফাঁকা রোডে চলে আসছি। এটা খিলকেতে যাওয়ার রোড, এয়ারপোর্ট থেকে। রোডটা মোটামুটি আগে ফাঁকা থাকতো, এখনও মোটামুটি আগের থেকে একটু ফাঁকা কম থাকে, বাট তারপরেও ফাঁকা থাকে। এই দেখেন পিছনে গাড়িটা কখন এটা হর্ন দিচ্ছে, যাও বাবা যাও, দেখছেন? দেখেন দেখেন কি করতেছ, নিজেই জানে না। আমাকে অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল আগে যাওয়ার জন্য। একটা বয়সে 18 বছরের একটা ছেলে গাড়ি ড্রাইভ করতেছে, তার থেকে কম হবে। দেখেন হর্ন দিয়েই যাচ্ছে গাড়ি, সামনে সিএনজি লাগে, 18 বছরের কম হবে, সে গাড়ি চালাচ্ছে। দেখছেন কি ভালো দিতেছে। এর হাতে কে গাড়ি ছেড়ে দিল? একবার অল্প বয়সী একটা ছেলে, যে সামনে যাচ্ছে তার এই হর্ন দিয়া দিয়া পাগল করে দিচ্ছে।
আর রাইট নাও আছে হচ্ছে 300 ফিটে। আর আপনাদের ভাইয়ের কাছে এখন একটা বাইক আছে দেখতে পারতেছেন। আর এই বাইকটা আসলে আমি রাফ ইউজ করার জন্য আসলে নিছি, রিসেন্টলি এই বাইকটা আমার নেওয়া হয়েছে। সো এখন থেকে মোটামুটি কিছু সময়ের জন্য হইলো আপনারা দেখবেন ভিডিওতে এই বাইক নিয়ে আমি রাইড করতেছি। আর বাইকটা মোটামুটি ভালোই, 80-তে গাড়ি চালাচ্ছি, ভালোই লাগতেছে। 300 ফিটে বুঝতে পারতেছেন R15 থাকলে 100, 120, 30, বাট এই বাইকটা হয়তো 100 মিটারে দেওয়া আছে 140, মিটারে দেওয়া আছে 140, বাট আসলে 140 উঠে না বাইকটা, যেহেতু বাইকটা সিসি হচ্ছে 110 সিসি, 110 সিসির একটা বাইক। সো এটা আসলে 140 উঠবে না, আর তারপরে গাড়িটা অনেক কমফোর্ট, গাড়িটা চালায় ভালোই লাগতেছে। দেখেন সিটিং পজিশন একবারে কমফোর্ট। আর এই তো ব্যাপার স্যাপার, হ্যান্ড গ্লাভস অ্যান্ড হচ্ছে মোটর ব্লক করতেছি, ভালোই লাগতেছে এই গাড়িতে। নতুন বছরের প্রথমে এরকম একটা বাইক নিয়ে চালাচ্ছি। আসলে ভাবতেছিলাম R15 চালাইতে দেখা যাচ্ছে কোমরে একটু ব্যথা, পেন হচ্ছিল আমার। সো সব কিছু মিলে ভাবলাম যে আরেকটা গাড়ি দরকার। সো দ্যাটস ইট, আসলে নেওয়া গাড়িটা। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। তো এটার মাইলেজ কীরকম দেয় এটা এখন হচ্ছে দেখার বিষয়। যদি মাইলেজ ভালো দেয় তাহলে অবশ্যই নিশ্চিন্তে বলতে হবে যে হিট করা যায়। ফুল গিয়ারে আছে 80, এমনিতে 80 উঠে গেছে। সো ভালোই রেসপন্স, থ্রটলের রেসপন্সটা ভালো পাচ্ছি। আর যদিও চাকাটা গাড়ির চিকন, পিছনে চাকা এবং হচ্ছে রেয়ার চাকা, ফ্রন্ট চাকা দুইটাই। এই গাছটাতে সন্ধ্যাবেলা হইলে যে পরিমাণের পাখি আসে, একটু আগে এটাই বসে দেখতেছিলাম। এখনো আজান দেয় নাই, বাট পাখির কিচিরমিচির করতেছে। হাজার পাখি আছে এই গাছটায়। আর আমি আসলে প্রায় লক্ষ্য করি এই গাছটায় খুব পাখি আসে। আপনার ঠিক 5টা বাজবে, তারপর থেকেই এই গাছে পাখির আনাগোনা চলতে থাকে। আর এখন তো বুঝতে পারতেছেন রাইট নাও ভাইরাল জায়গায় আছি, ভাইরাল প্লেসে আছি, বিকজ এটা ভাইরাল জায়গায় বলে। এদিকে আমার এই বাইকটা এখন সঙ্গী হিসাবে থাকবে বেশ কিছুদিন ধরে। এই বাইক আপনার ভাইয়ের কাছে থাকবে, আপনাদের ভাইয়ের কাছে এই বাইকটা দেখবেন। এখন রেগুলারই এই বাইকটা দেখবেন যে আমি মাঝখান দিয়ে এই বাইক নিয়ে মোটর ব্লগ করতেছি। যেহেতু এটা কমফোর্ট, তো অতটা মোটর ব্লগ করব না। আজকে হাতে ছিল, ক্যামেরাও সাথে ছিল, সো ভাবলাম আপনাদের সাথে একটু এই বাইক নিয়ে মোটর ব্লগিং করি। কারণ এটা 110 সিসি হইলেও বাইকটা বেশ থ্রটল রেসপন্স ভালো আছে, বাট ব্রেকিং সিস্টেমটা আসলে অতটা আমার কাছে বেশি ভালো লাগে নাই। কারণ ব্রেকিং সিস্টেমটা এখন আরও অনেক ইমপ্রুভ থাকতে দরকার ছিল। ওই দেখো কি করে শুয়ে পড়ছে। কারণ ব্রেকিং আপনি যতই গতি তুলেন না কেন, যদি ব্রেকিং সিস্টেম ভালো না হয়, আপনি গতি তুললে আপনি জিরো, দিন শেষে আপনি জিরো। এটাই হচ্ছে বাস্তবতা। চালায় বেশ মজা, এটা আসলেই চালায় খুব মজা। আর যদি শীতের ভিতরে এরকম বাইক নিয়ে রাইড করা যায় তাহলে তার একটু বেশি মজা। আসলে স্পোর্টস সেগমেন্টের বাইক যেটা আমি চালাই R15 ভার্সন 3, এটা টোটালি একটা স্পোর্টস ক্যাটাগরি একটা বাইক। আর এটা দেখতে পাচ্ছেন সিটিং পজিশনটা একবারে নর্মাল ভাবে বসে আছে। আর R15 একটা সিটিং পজিশনটা থাকে এরকম, মানে স্পোর্টসই একটা ভাইবস দেয়। আজকের ব্লগটা এই তো, আজকের ব্লগটা এই মোটামুটি এইখানে আমি হয়তো সমাপ্ত করব। কারণ এতক্ষণ রাইডার আইমানের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে নতুন আপডেট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।